ডিম ভাত থেকে ডিম্ব থেরাপি কিভাবে ঘটলো এই রূপান্তর? যে নেতারা একসময় রাজকীয় গাড়ির কাজ তুলে চলতেন, সেই নেতাদের গাড়ির চারপাশে কেন ডজন ডজন ডিমের ভিড়? তবে কি সস্তায় প্রাক্তন নেতাদের মানসম্মান ধুলোয় মেশানোর এটাই শ্রেষ্ঠ উপায়, নাকি নেতার গায়ে ডিম্ব পতন আসলে ক্ষমতা দম্ভচূর্ণ করার এক দারুণ অর্থনৈতিক মডেল? সাধারণ মানুষের পাতে ডিম যখন বিলাসিতা, তখন রাজনৈতিক ময়দানে কেন পচা ডিমের পাইকারি ব্যবসার রমরমা? কেন পচা ডিমের এত চাহিদা বাজারে? আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় সেলফি তোলার জন্য প্রাক্তনের দিকে ডিম ছোড়া কি সত্যি বিদ্রোহ, নাকি সস্তা জনপ্রিয়তা পাওয়ার নতুন অসুখ? চলুন জেনে নেওয়া যাক বাংলার রাজনীতির এই কুসুম পুরাণ বিষয়ে যাবতীয় তথ্য। বাঙালির পাতে ডিমের কত চিরকাল। যদিও একটা সময় ছিল যখন বাংলায় লোক টানার সবচেয়ে বড় রাজনৈতিক দাওয়াই ছিল ডিম ভাত। 21শে জুলাইয়ের দেওয়ালে দেওয়ালে সেই ডিমের মহিমা কীর্তন করা হতো। কিন্তু সময়ের চাকা এমন ঘুরল যে সাধের সেই ডিম এখন পাতের পুষ্টি রইল না, বরং তা এখন সোজা গিয়ে পড়ছে নেতাদের পিঠে মাথায়। যদিও সব মহাকাব্যের মতো এরও একটা সূচনা ছিল। বাংলার এই ডিম থেরাপির আগে অল্প দিনের জন্য একটা কাদা সংস্কৃতির উদয়ও হয়েছিল। ভোট গণনা কেন্দ্র থেকে ফেরার পথে এক তারকা প্রার্থী প্রথম সেই কাদার স্বাদ পেয়েছিলেন, কিন্তু তাতে সেই রাজকীয় গন্ধটা না থাকায় সেই লিস্ট থেকে কাদা সরে গিয়ে জায়গা করে নিল পোল্ট্রির ডিম। আর বাংলায় এই ডিম্ব বর্ষণের খাতাটা প্রথম খুলেছিলেন পশ্চিমবঙ্গের যুবরাজ। দক্ষিণ 24 পরগনায় তার দামের শার্টে যখন প্রথম কুসুমের হলুদ রং লাগলো, তখন থেকেই রাজ্যের নিচু তলার কর্মীরা বুঝে গেলেন খেলায় কোনো বাজবিচার নেই। বড় মেজো সেজো সব নেতাই এখন এক লাইনে। আর ঠিক সেই কারণে 2026-এর নির্বাচনে বাংলায় রাজনৈতিক পট পরিবর্তন হতেই ক্ষমতা যাওয়ায় প্রাক্তন শাসক দলের নেতাদের পিছু নিয়েছে ডিম্বাস্ত্র। তাই কোনো চোর জোচ্চুর তোলাবাজ বা দুর্নীতিগ্রস্ত নেতা রাস্তায় বেরোলে পুলিশ প্রশাসনকে সবার আগে নজর রাখতে হচ্ছে ডিমের দিকে। সাধারণ মানুষের রাজকীয় গাড়ি নেই, ক্ষমতা নেই, তাই এই ডিম ছুঁড়েই তারা ক্ষমতার নতুন সমীকরণ বুঝিয়ে দিচ্ছেন। এর জেরে অবশ্য সবচেয়ে বিপাকে পড়েছেন পুলিশ কর্মীরা, কারণ লক্ষ্যভ্রষ্ট ডিম এসে পড়ছে তাদের গায়ে। অথচ ডিম তো আর প্রাণঘাতী অস্ত্র নয়, তাই ডিম যোদ্ধাদের বিরুদ্ধে করা আইনি পদক্ষেপও নেওয়া যাচ্ছে না। যদিও এই ডিম্ব সংস্কৃতির উত্থানের ইতিহাস অন্য কিছু বলছে। অতীত ঘাটলে জানা যায়, প্রাচীন রোমে নাকি শাসকদের লক্ষ্য করে শালগম ছোড়া হতো। ইউরোপের রাজনীতিতে ডেভিড ক্যামেরন থেকে সোয়ার্জেনেগার সবাই এই ডিম থেরাপির মুখোমুখি হয়েছেন। আর এখন বাঙালিও সেই ইউরোপীয় কায়দায় ডিম ছুটতে শিখে গিয়েছে। যদিও এই নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আপাতত কিছু কম হচ্ছে না। বর্তমান শাসক দল বিজেপির দাবি, 1.5 দশকের অপশাসনের বিরুদ্ধে এটা নাকি জনগণের স্বাভাবিক সামাজিক প্রতিফলন। আর প্রাক্তন শাসক দলের দাবি, এটা নাকি বিরোধীদের সাজানো নোংরা নাটক, যা সোশ্যাল মিডিয়ায় বীরত্ব হিসেবে দেখানো হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো বর্তমানে ডিমের বাজার দর। আসলে যেখানে আমজনতার একটা ভালো ডিম কিনতে পকেট খালি হচ্ছে, সেখানে রাজনীতির ময়দানে দেদার ডিমের অপচয়। অবশ্য শোনা যাচ্ছে গড়িয়াহাট ও কলকাতার পাইকারি বাজারে নাকি পচা ডিমের পেটি রাজনৈতিক স্বার্থে ফ্রিতেই সাপ্লাই দেওয়া হচ্ছে। অন্যদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন, এই ডিম ছোড়া হলো আসলে সমাজের এক ধরনের সেফটি ভাল্ব। মানুষ যদি এই ডিম ছুঁড়ে নিজের ভিতরের রাগটা বের করতে না পারতো, তবে হয়তো রক্তারক্তি আরও বাড়তো। তাই পাতে হোক কিংবা প্রাক্তনের গায়ে, বাংলায় কিন্তু ডিম নিজের আধিপত্য বজায় রেখেই চলেছে। এ বিষয়ে আপনার কি মত জানাতে ভুলবেন না কমেন্টে।